কি অবস্থা সাইফুল? দিনকাল কেমন কাটছে? এই তো আর অবস্থা। তোর খবর কি? আমি ভালোই আছি। তোর কাছে আমার একটা প্রশ্ন আছে। কি বলবি বল। এই যে তোরা মুসলিমরা আল্লাহ নামক এক সত্তাকে না দেখে বিশ্বাস করিস, কেন? আমার মতে যাকে দেখি না তাকে কেন বিশ্বাস করব? আর তোরা যে বলিস আল্লাহ শয়তানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে, কিন্তু শয়তান তো নাকি আগুনের তৈরি। তাহলে আমার প্রশ্ন হলো, আগুন কিভাবে আগুনকে পোড়াতে পারে? তুই হঠাৎ এই ধরনের প্রশ্ন কেন করছিস? কি রে, ভয় পেলি নাকি? না, আমি ভয় পাইনি। আমি তোর প্রশ্নের উত্তর অবশ্যই দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি যদি এই প্রশ্নের উত্তর তোকে দিতে পারি, তাহলে তোকে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। ঠিক আছে, আমি রাজি। তাহলে কাল সকালে আমার সাথে পার্কে দেখা করিস। কিরে, প্রস্তুতি নিয়ে এসেছিস তো? একদম। তোর প্রথম প্রশ্নটা যেন কি ছিল? তোরা কেন আল্লাহকে না দেখেই বিশ্বাস করিস? দ্বিতীয় প্রশ্ন। শয়তান তো আগুনের তৈরি, তাহলে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হলে আগুন কিভাবে আগুনকে পোড়াবে? কি রে, কি এত ভাবছিস? সাইফুল, তুই আমাকে মারলি কেন? কই মারলাম? আমি তো তোর প্রশ্নের উত্তর দিলাম। মানে? আমি যে তোকে মেরেছি, তুই কি ব্যথা পেয়েছিস? অবশ্যই পেয়েছি। তুই যে ব্যথা পেয়েছিস, এটা আমাকে দেখাতে পারবি? আরে আজব, এটা আমি তোকে দেখাবো কি করে? তাহলে আমি কেন বিশ্বাস করব যে তুই ব্যথা পেয়েছিস? যেইটা দেখি না সেটা কেন আমি বিশ্বাস করব? আমার হাতও রক্ত মাংসের গড়া আর তোর গালও। তাহলে কেন তুই ব্যথা পেলি? বল। আরে, তাই তো। এখন নিশ্চয়ই তুই বুঝেছিস কেন আমরা আল্লাহকে না দেখে ও বিশ্বাস করি, আর কেন শয়তান আগুনের তৈরি হয়েও জাহান্নামের আগুনে পুড়বে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তাহলে কি এখন তুই তোর কথা রাখবি? অবশ্যই রাখবো। আমি আজই ইসলাম ধর্ম গ্রহণ করব।